এক তারিখে আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করছেন। কোন কোরআন, কোন নেয়ামতিয়া কালাম, উসমাই কালাম, শরীফ কালাম আমার আল্লাহ নবী তেলাওয়াত করেন। এক তারিখে মদিনা এমন করে মক্কার ছোট ছোট বাচ্চারা আমার রাসূলুল্লাহর ঘিরে বসে গেছেন, আমার রাসূলুল্লাহর মধুর বাণী শুনছেন। ও বাবাজি আমার ভাইজানেরা, কোন কোরআনের কথা বলি যে কোরআন সন্দেহ তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক জানিয়ে দিলেন সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। সেই কোরআন শরীফ আমার আল্লাহ রাসূলুল্লাহ তেলাওয়াত করে। আবু জাহল দেখতে লাগলেন মক্কার ছোট ছোট বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, নেয়ামতিয়া কালাম, উসমাই কালাম, শরীফ কালাম শুনে আবু জাহলের হিংসা হতে লাগলো। না 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 না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট বাচ্চা দিগকে পাঠানো যাবে না, ছোট ছোট বাচ্চা দিগকে যেতে দেওয়া যাবে না। এমন করে মক্কা শরীফে একটা এলান করে দিলেন, এই মক্কার ছোট ছোট বাচ্চার মা বাবেরা শুনে রাখো, তোমাদের বাচ্চাদেরকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি পাঠাও, আমি আবু জাহল কথা দিলাম ওই বাচ্চাদের কানে গরম পানি ঢেলে দেব। আবু লাহাব, মিস্টার আবু লাহাব, আবু জাহল এরা মিটিং করলেন যে এটা বন্ধ করতে হবে, এখানে ভালো জায়গায় যেতে দেওয়া যাবে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে এরা পরবর্তীকালে মুসলমান হয়ে বন্ধ করে দিলেন। পরের দিন এক তারিখে আমার রাসূলুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে সমস্ত বাবেরা তার সন্তানদিগকে দরজায় আটকে দিয়েছেন, ঘরের ভিতরে আটকে দিয়েছেন, কারণ আবু জাহল বলেছে তাদের গানে গরম পানি ঢেলে দেব। এমন করে বাবেরা মায়েরা তারা ছাড়ে না গো, ছোট ছোট বাচ্চারা ঘরে দরজার কাছে শুয়ে ছটপা ছটপা করতে লাগে। ও বাবাজি আমার ভাইজানেরা, কোন কোরআন শরীফের কথা বলি একবার বলে দি। পৃথিবীতে 200 ধর্ম আছে, কম বেশি 200 ধর্ম আছে। মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুচি চাড়াল, কাউদা বাগদি, সন্ন্যাসী, ব্রাহ্মণ, এমন করে কম বেশি 200 ধর্ম আছে। 200 ধর্মে 200 ধর্মগ্রন্থ আছে। 200 ধর্মের 200 ধর্মগ্রন্থ আছে। আমাদের মুসলমানদের আল কোরআন। ও বাবাজি আমার ভাইজানেরা, মুসলমানদের আল কোরআন আছে, এমন করে বিভিন্ন ধর্মে বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব আছে। সমস্ত ধর্মের পণ্ডিতদেরকে যদি ডেকে এক জায়গায় বসা হয়, একটা চ্যালেঞ্জের কনফারেন্স যদি করা হয়, সমস্ত পণ্ডিতদেরকে বলা হয়, এই পাদ্রী ধর্মে, এই সনাতন ধর্মের পণ্ডিতেরা, এই খ্রিস্টান ধর্মের পণ্ডিতেরা, এই ব্রাহ্মণ ধর্মের পণ্ডিতেরা, এই মুচি ধর্মের পণ্ডিতেরা, এই কারো ধর্মের পণ্ডিতেরা, আসো এক জায়গায় বসা হোক, আপনাদের ধর্মগ্রন্থগুলোকে পানিতে ফেলে দাও, আমাদের আল কোরআন পানিতে ফেলে দেওয়া হবে। পৃথিবীতে 200 ধর্মগ্রন্থকে নিয়ে যদি সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয়, সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়ার পরে তাদেরকে পণ্ডিতদেরকে যদি বলা হয় আপনারা পুনরায় আপনাদের কিতাবগুলোকে তৈরি করুন, পারবে বলে মনে হয়? তাদেরকে যদি বলা হয় আপনাদের কিতাবগুলো তৈরি করুন, আল্লাহর কসম পারবে না, পারবে না, পারবে না। কিন্তু কোরআন শরীফের জিন্দা মুজিজা আজও আমার আপনার ঘরেতে রয়েছে। একজন হাফেজ কোরআনকে যদি না করে দেওয়া হয়, 1 ঘন্টার ভিতরে হাজারে হাজারে কোরআন তৈরি হয়ে যাবে। বলা গেল না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করছেন, সেই কোরআন আমাদের ঘরে। আমার মায়েরা রমজান মাস ছাড়া বার করে না, সেই কোরআন আমাদের ঘরে রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন। ও বাবাজি আমার ভাইজানেরা, অন্য ধর্মের পণ্ডিতদেরকে আপনি কিতাবগুলো নিয়ে দেখবেন, সনাতন ধর্মের এমন করে তাদের কিতাবগুলো নিয়ে দেখবেন, পড়ে দেখবেন তাদের একটা লাইনের পরে একটা লাইন মিল নাই। আমার আল্লাহ পাক কত দয়াময়, কত সুন্দর করে কোরআন শরীফটাকে সাজিয়েছে। আপনি বাইবেল ধর্মের ধর্মগ্রন্থটাকে দেখবেন, একটা লাইনের পরে একটা লাইন মিলাই। সনাতন ধর্মের এমন করে ধর্মগ্রন্থটাকে নিয়ে দেখবেন, একটা লাইনের পরে একটা লাইন মিলাই। কিন্তু আপনি যদি
আরবি পড়তে পারেন একবার ফলো করে দেখুন। আমার আল্লাহ পাক 6666টা আয়াত কোরআন শরীফের মধ্যে দিলেন, 114টা সূরা লিখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কোরআন শরীফটাকে সাজিয়েছেন, কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কোরআন শরীফের মিল দেখুন। কোরআন শরীফ জানান আর রহমান আল্লামাল কোরআন, প্রথমে রহমান, দ্বিতীয় আয়াতে কোরআন, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এমন কত সুন্দর মিল দেখুন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা আয়াতে শেষে শেষে আগা দিয়ে আল্লাহ পাক কত সুন্দর মিল করে দিলেন। আল্লাহ পাক জানান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সামাদ আর আহাদ, শেষে প্রথমে শুরু করলেন সামাদ, শেষে শেষ করলেন আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক। কত সুন্দর করে আল্লাহ পাক জানালেন, কত সুন্দর করে মিল করে সাজালেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলো না আল্লাহু আকবার। কত সুন্দর কোরআনের, সেই কোরআন আমার রাসূলুল্লাহ তেলাওয়াত করছে। ও মা ভাই জানেন আগা মক্কা ছোট ছোট বাচ্চারা কাঁদে, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাব গো। এমন করে ছাড়া হয় না, ছাড়া হয় না গো। কিন্তু আমার আল্লাহ পাকের খেলা দেখুন। আল্লাহ পাকের রাসূলকে আবতার বলার জন্য তাদেরকে আবতার বানিয়ে দিলেন, আর আল্লাহ পাকের নবীর কাছে যাওয়া বন্ধ করেছে আবু জাহাল। আল্লাহ বলে আবু জাহাল তোকে নিয়ে যাব। গভীর রজনীতে আবার রাসূলুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে। আবু জাহাল আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব জেনার ঘরেতে শুয়ে আছে। আমার আল্লাহ পাকের নবীর কোরআনের বাণীটাকে নিয়ে আবু জাহেলের কানে পৌঁছে দিল, আবু সুফিয়ানের কাছে পৌঁছে দিল, আবু জাহালের কানে পৌঁছে দিল। আবু জাহাল ছটফট করে, ঘুম হয় না। রাসূলের কোরআনের আওয়াজ শুনে আবু জাহালের ঘুম হয় না, ছটফট করছে। আবু জাহাল ভাবলো মনটা চাইছে মুহাম্মাদের কাছে যাই, কিন্তু আমি তো আইন করেছি যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যায় তার কানে গরম পানি ঢেলে দেব। আবু জাহাল আস্তে আস্তে উঠে দরজাটা খুলে মদিনার রাজপথে কেউ আছে কিনা, মক্কার রাজপথে কেউ আছে কিনা দেখলেন, কেউ নাই। সঙ্গে সঙ্গে এমন করে আবু জাহাল পার হয়ে পড়লেন ভাইপো মুহাম্মাদের 4 কোনা ঘর। একদিকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর নবীর নিয়ামাতিয়া কালাম উসমাই কালাম শরীফ কালামটা শুনতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহালের কানে পৌঁছে গেল। আবু জাহাল শুনতে পারে না। আবু জাহাল উঠে ঘরের এক পাশে এসে দাঁড়িয়ে গেল। আবু জাহাল এটা করছে কে? আমার আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আমার রাসূলের কাছে বাচ্চাদের যাওয়া বন্ধ করেছি, তোদের 4 জনকে ঘাট ধরে ওখানে নিয়ে যাব। আবু জাহাল একদিকে গিয়ে দাঁড়িয়ে গেছে, আবু লাহাব একদিকে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল জানে না আবু লাহাবও পারে আছে, আর আবু লাহাব জানে না আবু জেহেলও পারে আছে। আবু উতবা একবারে, সাইবা একবারে, 4 জন 4 দিকে আমার রাসূলুল্লাহর নিয়ামাতিয়া কালাম উসমাই কালাম শরীফ কালামটা শুনতে আছে। আজও কিছু আবু জেহেল মার্কা আলেমদেরকে ভালোবাসে, পীর সাহেবদেরকে ভালোবাসে, হক বলছে, সত্য বলছে, কিন্তু তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা ওই আবু জেহেলের মতন কাজ করছে। রাত হলে ওয়াজ শুনছে, ঠিক বলছে, কিন্তু তাদের নেতৃত্বটাকে বেঁচিয়ে রাখার জন্য তারা তাদের জায়গায় থেকে আজও দাঁড়িয়ে আছে। তারা কেউ অন্য কেউ নয়, এরা হচ্ছে আবু জাহালের উত্তরসূরি। এরা কোনোদিন প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারে না, উম্মতি হতে পারে না। আবু জেহেল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্ম, হকের ধর্ম, এমন করে সত্য ধর্ম, তাও আবু জেহেল মানেনি, তাদের বাপ দাদার ধর্মটাকে টিকিয়ে রেখেছিল। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা জান হুজুর কিবলা
আব্বাজান হুজুর কেবলা, নারে তাকবীর। শেষ কথা একটা বলি, আজকে চতুর্দিকে মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন চতুর্দিকে হচ্ছে। আপনি ততক্ষণ মুসলমান হতে পারবেন না। জালেমরা ছিল আবু জাগাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আমার রাসূলের যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার মাঝখান দিয়ে আমাদের ঈমানি পরীক্ষা দিতে হবে, অনেক চাপ আসবে। আমাদেরকে রাসূলের প্রকৃত উম্মত বলে প্রমাণ দিতে হবে। কারণ আজকের মুসলমানদের উপরে জুলুম নিপীড়ন অত্যাচার হচ্ছে, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার হচ্ছে। কিছু মান্দারা, কিছু ক্ষমতাবান, এমন করে নেতৃত্ববান মানুষেরা, এই উম্মতে মুহাম্মাদি দাবিদাররা, তারা ওই মসজিদ মাদ্রাসার আন্দোলনে যেতে দেখেছেন, মুখ খুলতে দেখেছেন। কেন খোলেনি? ওই আবু জেহেল যেমন সত্যটা স্বীকার করেনি, এরাও জানে যদি আমরা হকের প্রতি আন্দোলন করতে যাই আমাদের জায়গাগুলো সব চলে যাবে। এমন করে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কুচক্রান্ত চলছে। আমাদের কান্না আমাদেরকে কাঁদতে হবে। মার কান্না কোনোদিন মাসি কাঁদবে না, নিজেদের কান্না নিজেদেরকে কাঁদতে হবে। নিজেদের মসজিদ মাদ্রাসা নিজেদেরকে বাঁচাতে হবে। যে জায়গায় আন্দোলন হোক না কেন আমাদের সেখানে গিয়ে হাজির হতে হবে। আর যদি হাজির না হন আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। কেন বললাম? প্রকৃত মুসলমান ওই বান্দা যে সামনে অন্যায় হলে হাত দিয়ে রুখে দেয়। আমাদের হাতের ক্ষমতা নাই, আমাদের জবানের ক্ষমতা আছে, জবান দিয়ে রুখতে চেষ্টা করছি। বাকি আল্লাহ পাকের মোবারক মার্জি। যদি জবানের ক্ষমতা না থাকে, দিল থেকে ঘৃণা করা, তা আমাদের তো জবান আছে তো নাকি? ওয়াকফ আমাদের, জায়গা আমাদের, ওয়াকফ স্টেজ আমাদের, এটা বলার মতো তাকত আছে তো নাকি আমাদের? কলকাতা ধর্মতলায় 20টা সংগঠন বেরাজনৈতিক ভাবে তারা আন্দোলন করতে গিয়েছিল। এমন করে শাসক দলের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। কিন্তু অনেক হাফেজ সাহেব মুসলমান তারা ঘরে বসে বসে এমন করে খুশি হচ্ছে। কি হবে আন্দোলন করে? কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। নদীর বাঁধ দেখেছেন, নদীর বাঁধ একবার ঢেউ গেলে কিছু মাটি নাই, আরেকবার ঢেউ গেলে কিছু মাটি নাই, আরেকবার ঢেউ গেলে কিছু মাটি নাই। একটা সময় আসে মাটি নিতে 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 বাঁধ ভেদে ছোটে। আজকে নলগড়ায় হচ্ছে, কালকের মালঞ্চ হবে, পরশুদিন দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুর, বারাসাত, বীরভূম, বাঁকুড়া, প্রত্যেক জায়গায় ছোট্ট ছোট্ট হলেও ওয়াকফ নিয়ে, ওয়াকফ স্টেজ নিয়ে আন্দোলন হচ্ছে। এটা হতে হতে একদিন ইনশাআল্লাহ একদিন বৃহত্তম ব্রিগেডের ডাক হবে। সেদিনে আমাকে আপনাকে কাফন বেঁধে ব্রিগেডের ময়দানে যেতে হবে। আপনারা রাজি আছেন তো নাকি? জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এর ভিতরে যদি আমাদের মওত হয় আমরা যাওয়ার সওয়াব পেয়ে যাব। কারণ আপনি যদি না যান, বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট ওই সংগঠন, সমস্ত সংগঠন মিলে ব্রিগেডের একটা সম্মেলন চলছে। আল্লাহ পাক এদের সম্মেলন সফল করেন সমস্ত কুচক্রান্ত থেকে। কারণ এই ওয়াকফ স্টেজে যা সম্পত্তি আছে সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, কলকাতার জমিনে হাজারে হাজারে বিঘে ওনার সম্পত্তি ওয়াকফ স্টেজে দান করে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কোনোদিন গরিব ছিল না, এরা গরিব নয়, এরা ভিখারির বাচ্চা নয়। এরা এদের সন্তানদেরকে এডুকেশন না দেওয়ার জন্য, এদের সন্তানদেরকে আন্দোলনের ময়দানে না পাঠানোর জন্য আজকের মুসলমানদের এই জায়গায় এসে পৌঁছেছে। আর আজও যদি পৌঁছে থাকেন, আজও যদি চুপ করে থাকেন, আল্লাহর কসম আপনি মারা যাবেন। আর আপনার কবরটা দেওয়ার জন্য বিডিওর কাছ থেকে, এসডিওর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনার লাশটা আপনার কবরস্থানে দাফন করা যাবে কিনা এমন করে বিডিওর কাছ থেকে, এসডিওর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনি মারা গেলে, আপনি যদি এখনো চুপ থাকেন, আপনি যদি প্রকৃত মুসলমান হন, দাবিদার করেন যে বান্দারা ওয়াকফ নিয়ে তাদের অন্তর কাঁদে না, আই ক্যান চ্যালেঞ্জ তারা কোনোদিন মুসলমান হতে পারে না। যে মুসলমানের বাচ্চা ওয়াকফ চলে যাচ্ছে তার অন্তরটা কাঁদে না। আমি ফারুক আব্দুল্লাহ টাইটেলের ছেলে হয়ে বলে দিলাম, তার সে কোনোদিন মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে না।
কারণ মুসলমান যদি হয়ে থাকে আমার মসজিদ মাদ্রাসার জন্য তার অন্তরে একটু কাঁদবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমাদের লড়াই আমাদেরকে লড়তে হবে, যুবক সমাজ আগিয়ে আসতে হবে। যুবক সমাজরা এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের যুবক ইউনিট দরকার, যুবকরা আন্দোলনের ময়দানে দেওয়া দরকার। যারা বয়স হয়ে গেছে তারা আমাদের পেছনে সাপোর্ট করবে। আমার যুবক ভাইয়েরা আন্দোলনের সামনে থাকতে হবে, সেই আন্দোলন সফল হবে। তাই কবির ভাষায় বলছেন, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আই ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত দাঁড়িয়ে গেছে, মুসলিম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে কে ফেরাবে। ইয়া সাবা ইস্তাইকিজ, ইয়া সাবা ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আই ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত দাঁড়িয়ে গেছে, মুসলিম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে কে ফেরাবে। ইয়া সাবা ইস্তাইকিজ, ইয়া সাবা ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মাকে কেতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মাকে কেতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীর আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই। মেটাবে জুলুম চিরতরে, তাকে কথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে কে ফেরাবে। ইয়া সাবা ইস্তাইকিজ, ইয়া সাবা ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বাজি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের নেতৃত্ব হিসাবে ধর্মতলার মঞ্চে হাজির হয়েছিলেন। এই অকম নিয়ে আন্দোলন করতে গিয়ে আব্বাজিও জেলে গেছেন, আপনারা জানেন। আব্বাজিও জেলে গেছেন, আমিও উপস্থিত ছিলাম। আল্লাহ পাক এই ভারতবর্ষের ব্যাংসাল কোর্টের জজকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। তিনি কোনো চটিচাটার নেতার কোনো কথা শোনেনি, তিনি সংবিধান অনুযায়ী সংবিধানের উপরে সঠিক বিচারটা করেছে। যার জন্য প্রথমে 2000 টাকা করে লাগানো হয়েছিল, 7টা করে কেস দেওয়া হয়েছিল, 7টা করে। আপনি যত ভয় করবেন
আপনাকে তত চাপা হবে। সেদিনে ব্যাংসাল কোর্ট থেকে আমাদের স্লোগান ছিল, পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে। কারণ 20টা সংগঠনের কোন এমন করে ডাইরেক্টররা, তারা কোনো রাজনৈতিক সাথে জড়িত নয়, তারা এক একটা আলেমে দ্বীন, সমাজ সেবক, সমাজের কাজ করে, সোশ্যাল ওয়ার্কের কাজ করে। তাদেরকে ভ্যানে তুলে লাথি মেরে ধাক্কা দিয়ে তুলেছে। সেই পুলিশ কোনোদিন সংবিধান অনুযায়ী কাজ করেছে? সংবিধান অনুযায়ী কাজ করেনি। ওই জন্য সেদিন আমরা পুলিশের সামনে, ওই জজ কোর্টের সামনে, ব্যাংসাল কোর্টের সামনে আমি ফারুক আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে। পুলিশ মাথা হ্যাট করেছে, কারণ পুলিশ তুমি সংবিধান অনুযায়ী বিচার করবে। আমরা আপনাদেরকে সংবিধানের রক্ষক হিসাবে সম্মান করব, মাথায় রাখবো। আর আপনি যদি কোনো কারণ নেতৃত্ব শুনে গোলাম হয়ে যান, আপনাদের ছেড়ে কথা হবে না। কারণ আপনারা সংবিধানের কোনো রক্ষক নন, আপনারা হচ্ছে সংবিধানের চোর, আপনারা সংবিধানে চুরি করেছেন। তাই সেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান কওমে যারা নেতৃত্ব দেন তাদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। 7 করে কেস দিয়েছে, কোনো কেসের প্রমাণ দিতে পারেনি। প্রথমে 2000, তারপরে 500, তারপরে বেকসুর খালাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত আলেমে দ্বীনকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছিলেন। এই পর্যন্ত বলে সমাপ্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, বিরগে দিল পুড়ে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ। রাসূলের প্রেমিক যারা, আশিক যারা, মাসুক যারা, রাসূলের মাহফিল হলে তাদের অন্তরটা কেঁপে যায়। যে রাসূলের সবচেয়ে গুম্বাস মনে পড়ে, রাসূলের শানে আমাদের মনটা কাঁদে। বিরগে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক ব্যান ভাই ঘুম টানছে কেন? লম্বা ঘটনা, আব্বাজি আসলে আবার জীবনী শোনাবে। আমি একটু কেটে কেটে আপনাদের শোনাই। রাসূলুল্লাহর 6 বছর বয়স হলো, হালিমাতুস সাদিয়া। এই ঘটনা ঘটার পরে হালিমাতুস সাদিয়া তার আম্মা জানের হাতে তুলে দিলেন। আম্মা জানের কাছে গিয়ে আমার রাসূলুল্লাহ বাইনা ধরতে লাগলো। মক্কা শরীফে যখন প্রবেশ করেছেন রাসূলুল্লাহ, প্রবেশ করার পরে মক্কা শরীফের বাগানে আমার রাসূলুল্লাহ খেলাধুলা করে অন্যান্য সাধারণ বাচ্চার মতো। অন্যান্য সাধারণের বাচ্চার বাপেরা সন্ধ্যা হলে তার বাচ্চাদেরকে নিজে দিতেন, কিন্তু আমার রাসূলুল্লাহ অপেক্ষায় থাকতেন আমার আব্বাজান কখন আসবে। তখনও আমার রাসূলুল্লাহ জ্ঞান হননি যে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা আমেনা বেটার কোলে শোনায়নি, আম্মা আমেনা যেতেন আমার রাসূলুল্লাহকে নিতেন। আর আম্মা আমেনার কাছে আমার রাসূলুল্লাহ কেঁদে কেঁদে আম্মা আমেনা বেটাকে বলতেন, তোমার আব্বা ব্যবসা করতে গেছে, তোমার আব্বা আছে, তোমার আব্বার কাছে নিয়ে যাব। একদিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ধরলেন, আমার আব্বা জানকে দেখব। আম্মা আমেনা কাঁদতে লাগলেন। শ্বশুর আব্বা আবু তালিব আব্দুল মুত্তালিবের কাছে চিঠি পাঠালেন, এমন করে বলে পাঠালেন, আপনার নাতি এমন করে তার আব্বাজানকে দেখতে চায়, আমি তাকে নিয়ে একটু তার আব্বাজানের মাজার মুকাদ্দাসটা একটু দেখাতে চাই। এমন করে উম্মে আইমান, এমন করে রাসূলুল্লাহর দাদুজান ওনার আম্মাজানের সঙ্গে একজন দেহরক্ষী দিয়ে এমন করে পাঠিয়ে দিলেন। সেখানে গেলেন, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে লাভিয়ে দিলেন, দিয়ে আম্মা আমেনা বলছেন, দেখো তোমার আব্বাজান শুয়ে আছে। আমার রাসূলুল্লাহ বাচ্চা মানুষ গিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা আমেনা কাঁদতে, এমন করে কাঁদতে লাগলেন। কাঁদতে
কাঁদতে ওখানের মধ্যে ওখানেই আমার রাসূলুল্লাহর আব্বাজানের কবরটা দেখাতে গিয়ে আম্মা আমেনা চিরতরের জন্য ওখানে ঘুমিয়ে গেলেন। আল্লাহর দরবারে পাড়ি দিলেন। উম্মে আইমান ওখানে মাটি দিয়ে দিলেন। এমন করে আমার রাসূলুল্লাহকে নিয়ে দাদু আব্দুল মুত্তালিবের কাছে হাজির। দাদু আব্দুল মুত্তালিবের কাছে হাজির। 6 বছর বয়সে আম্মাকে হারালেন। আছে মাত্র একজন দাদু যান। কিছুদিন পরে রাহিকুল মাকতুমের ভিতরে পাওয়া যায় 2 থেকে 6 মাস মধ্যেই দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। তাহলে রাসূলুল্লাহ রইলটাকে আবু তালিব, তার চাচা যান। রাসূলুল্লাহর আম্মা যান ইন্তেকালের পরে রাসূলুল্লাহ দাদু জানও চলে গেছে। যে ঘরের হেড জানার ছায়াতলে রাসূলুল্লাহ মানুষ ছিলেন, সেই দাদু জানও চলে গেছেন। দাদু জান যাওয়ার সময় ছেলে আবু তালিবকে বলেছিলেন, এই ছেলে আবু তালিব, আমি তোর হাতে আমার বেটা আব্দুল্লাহর পুত্রকে মুহাম্মদকে তোর হাতে তুলে দিলাম, তোর জিম্মাদারের জন্য তুলে দিলাম, তুই ওকে এমন করে দেখভাল করবি। চলে গেলেন। আম্মা বিদায়, আব্বা বিদায়, দাদু বিদায়, আছে মাত্র চাচা। চাচার নেতৃত্বে আমার রাসূলুল্লাহ মানুষ হতে লাগলেন। মদিনার পথে একদিন, মক্কার পথে একদিন নির্ঝমে মনটা খুব খারাপ রাসূলুল্লাহর, একাকিত্ব সময় কাটাচ্ছেন, একা গুড 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 করে হাঁটছেন। 6 থেকে 7 বছর বয়স আমার রাসূলুল্লাহ। খুব জোরে ক্ষুধা লেগে গেছে, কেউ তো নাই। ও বাবাই জানেরা, রাসূলুল্লাহ যখন মক্কা পাশ থেকে হেঁটে যায়, রাসূলুল্লাহ খুব ক্ষুধা লেগে গেছে, রাসূলুল্লাহ খুব ক্ষুধা লেগে গেছে। এবং করে সামনে দেখতে পেলেন আবু জাগালের খাজুরের বাগান। রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন খুব জোরে খিদা লাগেছে, সামনে আবু জাহালের খাজুরের বাগান। আবু জাহালকে রাসূলুল্লাহ চাচার কাছে গিয়ে চাইলে মনে হয় 2টো খেজুর দেবে, অনেক তো খেজুর। রাসূলুল্লাহ আস্তে আস্তে গুটি গুটি পাগায় এমন করে চাচা আবু জাহালের বাগানের কাছে গেলেন। আবু জাহালের বাগানের কাছে গিয়ে এমন করে আবু জাহালের কাছে দাঁড়ালেন, ওগো আমার চাচা, আপনি আমাকে 2টো খেজুর দেবেন। এই বছর থেকে আল্লাহর নবী, যে বছর থেকে আল্লাহর নবী দাদু জানেন ইন্তেকাল করলেন, সেই বছর থেকে আমার রাসূলুল্লাহ এমন করে অপমানিত লাঞ্ছিত হতে লাগলেন। তারপরে হযরত আবু তালিব যখন ইন্তেকাল হয়ে গেল, আবু তালিব ইন্তেকালের পরে আমার রাসূলুল্লাহ দুঃখের সময় শুরু হয়েছিল। ওদিকে যাব না। আল্লাহর নবী এমন করে আবু জাহালের কাছে গিয়ে দাঁড়ালেন, ওগো আমার চাচা, আপনি আমাকে 2টো খেজুর দেবেন, আমি 2টো খেজুরকে আমার ক্ষুধাটাকে নিবারণ করব। এমন করে আমার খুব ক্ষুধা লেগেছে। চাচা আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোকে 2টো খেজুর দিতে পারি। দেখ আমার কর্মচারীরা কত বড় করে পোটলা বইছে, কর্মচারীরা এমন করে বড় বড় কাঠগুলোকে নিয়ে এমন করে মাথায় করে নিয়ে আবু জাহাল নির্দিষ্ট গোডাউনে পৌঁছে দিচ্ছেন। আবু জাহাল এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে লাগে, এই মুহাম্মদ, তুমি যদি ওই গাঁটলিখানা নিয়ে আমার গোডাউনে পৌঁছে দিতে পারো, আমি আবু জাহাল তোমাকে 2টো খেজুর দেব। ছোট বাচ্চা মানুষ, 6 থেকে 7 বছর বয়স। আবু জাহাল এমনি নাম হয় না। আবু জাহাল এমন করে আমার রাসূলুল্লাহকে যখন বললেন, রাসূলুল্লাহ এমন বস্তার কাছে গিয়ে দাঁড়ালেন। বস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে ওই কর্মচারী দিকে বলতে লাগলেন, ওগো আমার ভাইয়েরা, আমার মাথায় এমন করে খাজুরের বস্তা তুলে দাও, খাজুরের পুটলিখানা তুলে দাও। এমন করে কর্মচারীরা বলতে লাগে, এই মুহাম্মদ, তুমি পারবে না, তুমি বস্তাখানা নিতে পারবে না, তুমি বস্তাখানা নিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলে, আমার মাথার উপরে তুলে দাও, আমাকে নিতেই হবে। এমন করে মাথার উপরে তুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ কাটতে পারে না, টলমল হয়ে রাসূলুল্লাহ ওই আবু জাহালের গোডাউনে এমন করে খাজুরের বস্তাটা পৌঁছে দিলেন। আস্তে আস্তে বাগানের দাঁত ধরে আবু জাহালের কাছে এসে হাসি, ওগো আমার আবু জাহাল চাচা আবু জাহাল, আমাকে 2টো খেজুর দেবে বলেছিলেন, আমাকে খেজুর দেন। চাচা এবারে রাগান্বিত চেহারায় তাকালেন, একটা খেজুর নিয়ে আমার রাসূলুল্লাহর হাতে দিলেন।
সঙ্গে সঙ্গে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে চাচাকে ধরলেন, ওগো আমার চাচা, আপনি তো বললেন দুটো খেজুর দেবেন আমাকে, কেন একটা আমাকে খেজুর দিলেন? এমন কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাগাল আমার রাসূলুল্লাহ ডান কালে একটা চবড় মেরে দিলেন। রাসূলুল্লাহ জজ্জা জজ্জা করে কাঁদতে লাগে। রাসূলুল্লাহ মাথাটা গ্যাট করে গে ওই মদিনা মক্কার পথ দিয়ে চলে যেতে লাগে। বাবা খারাগান নবী আমার, মা খারাগান নবী আমার, এমন করে দাদু খারাগান নবী আমার চাচার কাছে খাজুর চেয়েছে। খাজুরের বদৌলতে আমার রাসূলুল্লাহকে গালেতে মেরে দিলেন। রাসূলুল্লাহর গালে যখন মেরে দিলেন, মারার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সহ্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মনের কষ্ট দেখে ওই আবু জাগালের বাগানে যত খেজুরের বস্তা ছিল সব খেজুরগুলো ওই পাহাড়ের কিট এমন করে আঁকি পাথরে বানিয়ে দিলে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে মেরেছেন, আল্লাহ পাক সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আবু জাগালের বাগানে যত খাজুর ছিল সব পাথর হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর শানে একটা শানে নুজুল আছে, আয়াত নাজিল আছে। রাসূলুল্লাহর সন্তান দুনিয়ার জমিনে আছে? সন্তান আছে? সন্তান নাই, আওলাদ নাই, মহিলার বংশধর আছে। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন করে মহিলারা আছেন কিন্তু বংশপিঢ়ি নাই। আমাদের গ্রামে দেখবে কিছু কিছু খসলত এমন করে নিকৃষ্ট মহিলারা আছে, যদি কারোর সন্তান যদি না হয়, মহিলা যদি না হয়, মেয়ে যদি না হয়, ছেলে যদি না হয়, তাদেরকে বলে আট কুড়ো। এই আট কুড়ো শব্দটা যে বান্দা ইউজ করবে সঙ্গে সঙ্গে তার নামা আমলে কবিরা গুনাহ লেখা হবে। রাসূলুল্লাহকে মক্কা শরীফ, মদিনা শরীফের মানুষেরা, কাফের বেঈমান মুশরিকেরা আমার রাসূলুল্লাহকে বলতেন আট কুড়ো। আরবি ভাষায় বলা হতো আবতার। কি বলা হয়? আবতার মানে তুমি নির্বংশ, তুমি হলে আট কুড়ো। আর আমাদের পশ্চিম বাংলার মেয়েরা বলে আট কুড়ো। যদি কারো ছেলে হয়েছে মেয়ে হয়নি তাকেও বলে আট কুড়ো, কারো ছেলে হয়েছে মেয়ে হয়নি তাকেও বলে আট কুড়ো, কারো সন্তান মোটে আল্লাহ দেয়নি তাকেও বলে আট কুড়ো। রাসূলুল্লাহকে আট কুড়ো বলতে লাগে। আল্লাহ পাক এক ইহুদি এসে আমার রাসূলুল্লাহকে আট কুড়ো বললেন, আবতার বললেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেল, আল্লাহর কোরআন শরীফ নাজিল করলেন। বলবো আল্লাহর কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ পাক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বার হচ্ছেন, এক ইহুদি গিয়ে হাজির, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছেন। আর ইহুদি ভাইরা ওই ইহুদিকে ডেকে বলছেন, তুমি আবতারের সঙ্গে কি কথা বলছিলে? রাসূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন না, বললেন আবতার, আট কুড়ের সঙ্গে কি কথা বলছিলেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের নবী অসন্তুষ্ট হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। মদিনার মানুষরা আমাকে আট কুড়ো বলছেন। একা একা নিরিবিলি রাসূলুল্লাহ যখন মন খারাপ হতো একা একা নিরিবিলি এক সাইডে চলে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো তুমি মন খারাপ করো না। আমার হাবিবকে গিয়ে বলো তোমরা মন খারাপ, তুমি মন খারাপ করো না। আমি আল্লাহ পাক তোমাকে যারা আট কুড়ো বলেছে আমি আল্লাহ পাক তাদেরকে আট কুড়ো বানাবো। একবার জোরে বলুন। জুৎকা করে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই হাবিব তোমাকে যারা আট কুড়ো বলেছে আমি আল্লাহ তাদেরকে আট কুড়ো বানাবো। সূরাতুল কাউসার পারা নাম্বার 30। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মন বড় খারাপ। মক্কার মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে আবতার বলেছে। রাসূলুল্লাহ মন খারাপ নিয়ে বসে আছে। আমাদের ঘরের বাচ্চারা যখন তাদেরকে পেটানো হয়, একবার মারা হয়, দেখবে তারা কাঁদে, মন খারাপ করে। তাদেরকে খুশি করার জন্য দোকান থেকে চকলেট কিনতে হয়, লজেস কিনতে হয়। বাবাজি আমার, আল্লাহ পাকের নবীর মন খারাপ, আমার আল্লাহ পাক আমার নবীর মনকে ভালো করছেন। আমার আল্লাহ পাক নবীর মনকে ভালো করছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবকে ইন্না আ'তাইনা কাল কাউসার, একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার হাবিবকে কাউসার দান করলাম। আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক কাউসার দান করলেন। পরের আয়াতে আল্লাহ পাক বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাবিব আমাকে নামাজ কায়েম করো, আমার রাখে কুরবান করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হাবিব আপনাকে যারা আবতার বলেছে, আপনাকে যারা আটকুড়ো বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তাদেরকে আমি নির্বংশ বানিয়ে দেব। যেটা বলা গেল না সুবহানাল্লাহ। আবু জাহালের বংশ আছে, আবু লাহাবের বংশ আছে। আবু জাহালের ঘরে বাথরুম, আল্লাহ পাক বাথরুম করে দিয়েছে। আবু জাহাল উতবা সাইবার বংশধর নাই, আমার আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছে আপনাকে যারা আবদার বলেছে আমি আল্লাহ পাক তাদেরকে আবদার বানিয়ে দিলাম। আর আপনার বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার আহলে বায়াত রাসূলের খানদান দুনিয়া জমিনে আছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের যারা পীর পিরানে পীর, আমার এমন করে পীর যারা আছে, তারা হলেন আল্লাহর নবীর বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের উত্তরসূরি। আর আমার রাসূলের উত্তরসূরি তারাও হায়াতে আছেন, বাংলাদেশে আছেন, কিন্তু আমাদের ফুরফুরা সিলসিলায় মুজাদ্দিদুজ জামান সৈয়দ এমন করে আল্লাহর রাসূলের বংশধর আমাদের পশ্চিম বাংলায়ও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর নবীর বংশ কিয়ামত পর্যন্ত জারি রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পর্যন্ত রাসূলুল্লাহর জীবনী স্টপ করলাম। এবার রাসূলুল্লাহর কোরআন শরীফের কিছু মুজিজা ছোট্ট করে বলে শেষ করে দেব। আমাদের বাচ্চাদের আমরা কোরআন শরীফ শেখাই তো, আমাদের যারা ঘরের বাচ্চারা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে জবানে জানালেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন জারিয়া আও ইলমি ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। দুনিয়া জমিন থেকে আপনি মারা যাবে, আপনি মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটে আমলের দরজা খোলা থাকবে। আও সাদাকাতিন জারিয়া, আপনি যা সাদগায়ে জারিয়া করেছেন। সাদগায়ে জারিয়াটা কি? দুনিয়া জমিনে মসজিদ মাদ্রাসায় কিছু অর্থ দিয়েছেন, লোকের বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছেন, কল যাতে জনসাধারণের উপকার হয়, এটা হচ্ছে সাদগায়ে জারিয়া। এমন কিছু দান যাতে স্কুল থেকে, ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যেটা জনসাধারণের উপকার হয়, এটা হচ্ছে সাদগায়ে জারিয়া। আও ইলমি ইউনতাফাউ বিহি, আপনার ছেলের, আপনার এলেম, আপনি যে এলেম কোরআন শিক্ষা করেছে, এই কোরআনটা আপনি অপরকে শেখাবেন, সে তাকে শেখাবে, সে অপরকে শেখাবে, কিয়ামত পর্যন্ত শিখতে থাকবে, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকবে। আপনি শিখিয়েছেন, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়া জমিনে সালিহিন সন্তান রেখে যাওয়া। দুনিয়ার জমিনে কোনো কিছু কাজে লাগবে না, সালেহিন সন্তান যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আলহামদুলিল্লাহ, সূরাতুল ইয়াসিন, হালাল হারাম, পাক নাপাক এতটুকু যেন জানে, এই রকম একটা সালেহিন ছেলেকে রেখে যাওয়া। দুনিয়ার জমিনে আপনাকে সব ভুলে যাবে, আপনার অর্থনৈতিক সবাই ভোগ করবে, কিন্তু আপনার ওই কোরআন এলেম ওয়ালা ছেলেটা যে প্রান্ত থেকে, আমি ফারুক আব্দুল্লাহ বাঁকুড়া, মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কালিয়াচক, যেখানে গিয়ে লোকের দাদার জন্য যদি দোয়া করি, রাসূলের হাদিস, আমার দাদু জানের কবরে আল্লাহ পাক আগে পৌঁছাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকের আব্বা জানের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমার আব্বা জানের জন্য আগে পাঠাবে। আপনি যদি আমাকে দাওয়াত করে নিয়ে যান, আমি আপনার ঘরে আপনার আব্বার জন্য দোয়া করব, কিন্তু আমার আব্বার কবরে আগে যাবে, তারপর আপনার আব্বার কবরে যাবে। এটা হচ্ছে আলেমে দিনের, দ্বীনদের জন্য আল্লাহ পাক একটা ফ্যাসিলিটি রেখেছে।
আমার বলার উদ্দেশ্য আপনার ছেলেদেরকে কোরআন শরীফ শেখাবেন। কোরআন শরীফ আল্লাহ রসুলের উপরে নাজিল হলো, মক্কার ছোট ছোট বাচ্চারা আমার রসুলুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শোনে। আমার রসুলুল্লাহর বাণীটা এত মধুর ছিল না যে সামনে যেতেন সেই ফিদা হয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা, কাফের মুশরিকের বাচ্চারাও, তারাও জানতেন না যেটা কোন দল, এটা কোন আমার মুসলমানদের নবী, এটা তারা বুঝতেন না। আমার রসুলের সোনার আওয়াজ, মধুর আওয়াজ শুনে ইহুদির বাচ্চারাও আমার রসুলুল্লাহর ঘিরে বসে থাকতেন, আর বসে বসে আমার রসুলুল্লাহর কোরআনের বাণীটা শুনতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।